বৃহস্পতিবার রাত 11টা বাজে মা বাথরুম থেকে এসেছে। মার কেমন জানি হাতগুলো লাগা লাগা যাচ্ছিল। ছোটবেলা থেকেই মার হাত পাত টিপে দিলে ওগুলো ছেড়ে যেত, কিন্তু ওই দিন করেছিল হয়নি, মানে ব্রেনটা ক্ষতি হয়ে গিয়েছিল। তারপরে মা কথা বুঝতে পারছিল না। তারপরে তো হসপিটাল, আমার খালুর গায়ে বমি টমি করে শেষ করে দিয়েছে। পরে সিএনজি নিয়ে হসপিটালে গিয়েছে। জানা যায় যে মার ব্রেনটা ক্ষতি হয়ে গিয়েছে, মানে রক্ত বেরোচ্ছে। তখন পিজি হাসপাতালে নিয়ে এসে তারপরে এই যে আস্তে আস্তে যে 3 আসছে। 3 থাকলে তো মানুষ মরে যায় না, 3 আসছে, মারা গেছে। মা আমাকে অনেক ভালোবাসতো, আমিও মাকে অনেক ভালোবাসতাম, কিন্তু শেষ পর্যন্ত মার ক্যারেটের ইচ্ছাটা পূরণ হলো না। আমার জন্য সবাই দোয়া করবেন, আর অবশ্যই আমার মার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেয়ে আমাকে কিছুই বলে নাই। সেদিন বিকালে আমরা একসাথে নাস্তা করছি, গল্প করছি, আমার রুমে বসে নাতিকে পড়াইছে। তারপরে ও যায় পাশের রুমে শুয়ে গেছে, বলছে ওর স্কুল আছে, ওরে ডাক দিয়ে নিয়ে ঘুম পাড়াইছে। আমি রুমে যায় দেখি ওর শরীর ছটফট করতেছে। আমি ঘুমের আগে, আমার ছেলের বই আমেরিকা থাকে, ওদের সাথে আমি ভিডিও কলে কথা বললে আমি ভাবছি যে মেয়ের রুমে যাই একটু দেখে আসি। যায় বলে আমার হাত পাও কেমন জানি করতেছে। আমি মেসেজ করতেছি, কোনো কাজ হয় না। দৌড়াই আমি প্রেশার মাপছি, প্রেশার উপরে নিচে সব ঠিক আছে। তখন বলতেছে আমি কথা বুঝতেছি না। নাতিটা লাফ দিয়ে উঠছে। ওঠার পরেই বলছে আমার মেয়ে কেমন জানি হয়ে যাইতেছে, তোমার আন্টিকে ফোন দাও। আর আন্টিকে ফোন দিছে ওর খালুকে নিয়ে। আর সন্তান দুইটা যেন ভালো থাকে, ভালোভাবে বড় হয়। মার অভাবটা তো পূরণ হবেই না, কিন্তু তারপরেও আমরা যতটুকু পারবো আমরা করবো।